বন্ধুরা, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা একটি ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন বা ভগবান শিবের নামে এই ফুলটি অর্পণ করুন। এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে সকল বাধা চলে যাবে এবং পূর্ণ হবে আপনাদের সকল মনোবাসনা। নমস্কার বন্ধুরা, যারা অল্পতেই কাঁদে বা যাদের অল্পতে চোখে জল আসে, এই শ্রাবণ মাসে বন্ধুরা তারা কিছু বিশেষ সংকেত পান। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, যে ভগবান শিবের দেওয়া সংকেতের ব্যাপারে তারা কিছুই জানে না এবং কেন তাদের অল্পতে চোখে জল আসে, কেনই বা অল্পতে কান্না পায়, কেন তারা অল্পতেই রেগে চিৎকার করে ওঠে, এই ব্যাপারে তারা কিছুই জানে না। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন কিছু মানুষের অল্পতেই কান্না পায়, কেন কিছু মানুষ অল্পতেই চিৎকার করে ওঠে এবং এই শ্রাবণ মাস চলাকালীন তারা কি কি সংকেত পান। তাই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কেন এমন ব্যক্তিদের অল্পতেই কান্না পায়। আসলে বন্ধুরা পরমাত্মা যখন এই সৃষ্টির রচনা করেন তখন পরমাত্মা নিজের শক্তিকে দুটি ভাগে ভাগ করে দেন, এক পুরুষ তত্ত্ব আর দুই স্ত্রী তত্ত্ব, মানে লাইট ও মাইট। এই লাইট ও মাইটকেই বন্ধুরা বিভিন্ন নামে ডাকা হয়। বিভিন্ন ডাইমেনশনে তার বিভিন্ন নাম ও বিভিন্ন রূপ। আমি বা আপনি তার থেকেই সৃষ্টি। তাই এর জন্য বন্ধুরা আমরা 12টি জ্যোতির্লিঙ্গের আরাধনা করি। এখানে জ্যোতির্লিঙ্গের কথার অর্থ হচ্ছে এই সমস্ত সৃষ্টির যিনি প্রাণ ঊর্জা, মানে লাইট, মানে জীবন। তাই এই লাইটকে বন্ধুরা বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকে। কেউ নূর বলে, কেউ লাইট বলে, তো কেউ জ্যোতির্লিঙ্গ বলে। মানা হয় ভগবানের শরীর থেকেই এই অনন্ত জ্যোতি নির্গত হয়। তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। যার যাতে বিশ্বাস সে সেই নামে ডাকে। এই জ্যোতির জ্ঞান হয়ে যাওয়াকেই ব্রহ্ম জ্ঞান বলা হয় এবং এই পরব্রহ্মের শক্তি হচ্ছে বন্ধুরা মা আদি শক্তি। এই সমস্ত সৃষ্টি মা আদি শক্তির শক্তিতেই চলছে। তাই যখন জীবাত্মা এই প্রকৃতির কোলে আসেন তো কিছু কিছু জীবাত্মা বন্ধুরা মায়ের কৃপা বেশি প্রাপ্ত করেন, মানে তার মধ্যে স্ত্রী তত্ত্বের পরিমাণ অধিক হয়, যার ফলে তার হৃদয় মোমের মতো নরম হয়। ফলে তারা অল্পতেই একটু কান্না করে বসে। তারা সহজেই মনের দুঃখের কথা অন্য কাউকে বলতে পারে না। তাই তাদের ভিতরে দুঃখ কষ্ট তারা নিজের ভিতরেই চেপে রাখে এবং এক সময় তা চিৎকার হয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এমন মানুষের মন বন্ধুরা খুবই ভালো হয়। তারা পশু প্রেমী হয়। গরিব অসহায় মানুষদের তারা কিছু দান করতে বা খাদ্য খাওয়াতে পছন্দ করেন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই সময় আপনি কি কি সংকেত পান। বন্ধুরা মহাদেব হচ্ছেন স্বয়ং ভগবান শিবের সাকার অবতার। তাই তাকে স্বয়ংভূ বলা হয়, মানে যার কোনো মাতা পিতা নেই। তিনি স্বয়ং শিব শক্তি থেকে এই ধরাধামে প্রকট হন। তাই তিনি তার ভক্তদের এই শ্রাবণ মাস চলাকালীন কিছু বিশেষ সংকেত দেন। যেমন এই শ্রাবণ মাসে তাদের বাড়িতে বিভিন্ন পশু পাখিরা আসতে শুরু করে, যেমন হনুমান, গরু, নন্দী মহারাজ, বিভিন্ন পাখি, কুকুর, বিড়াল। মনে হয় সেই পশু পাখি যেন আপনায় কিছু বলতে চাইছে। নাম্বার 2, বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনার এমন মনে হয় যে ভগবান শিব আপনার আশেপাশেই রয়েছেন, বা বাড়িতে যদি আপনি কর্পূরের গন্ধ পান, বা পুজো করার সময় যদি আপনার শরীরে একটা কাঁটা দিয়ে ওঠে, তো ভাববেন বন্ধুরা আপনার ওপর মহাদেবের কৃপা অবশ্যই হয়েছে। নাম্বার 3, যদি বন্ধুরা আপনার মন ভগবানের জন্য ব্যাকুল হয়ে যায়, তার কথা শুনলেই চোখে জল আসে, বা ভগবানের কোনো গান শুনলেই আপনার মন ব্যাকুল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে শুরু করে, তো বন্ধুরা এটিও কিন্তু ভগবানের কৃপারই লক্ষণ। নাম্বার 4, বন্ধুরা যদি আপনি প্রায় স্বপ্নে কোনো শিব মন্দির দেখেন বা সাপের স্বপ্ন দেখছেন,
বা কোনো শিবলিঙ্গে সাপকে জড়িয়ে থাকতে দেখছেন, বা স্বপ্নে আপনি দেখছেন যে এমন একটি মন্দিরে আপনি চলে গেছেন যেখানে আপনি কোনো দিনও যাননি, তো ভাববেন বন্ধুরা আপনার ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। বা যদি বন্ধুরা আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখেন বা শিবলিঙ্গ দেখেন, তাহলে তো এটি প্রমাণিতই হয়ে যায় যে স্বয়ং মহাদেব আপনার ওপর কৃপা করেছে। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম ভিডিও এলে সবার প্রথমে আপনি দেখতে পারেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা একটি ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন, বা ভগবান শিবের নামে এই ফুলটি অর্পণ করুন। এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে সকল বাধা চলে যাবে এবং পূর্ণ হবে আপনাদের সকল মনোবাসনা। তাই বন্ধুরা, এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। মানা হয় ভক্তরা যদি এই দিন তাদের মনোবাসনা ভগবান শিবকে বলতে পারে এবং এই ফুলগুলো যদি ভগবানকে তারা অর্পণ করতে পারে, তো বন্ধুরা তাদের মনোবাসনা ভগবান শিব পূর্ণ করে দেন। তাই বন্ধুরা, যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের জীবনে এমন কোনো বাধায় আপনারা ঘিরে রয়েছেন যা থেকে সহজেই আপনারা বেরিয়ে আসতে পারছেন না, তবে বন্ধুরা আপনারা এই তৃতীয় সোমবারে কিন্তু এই প্রক্রিয়াটি করে দেখুন। মানা হয় মহা সোমবারে ভগবান শিব নিজে এই ফুলগুলো গ্রহণ করেন। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান, আপনাদের জীবনে ভগবান শিবের আশীর্বাদ পেতে চান, তো বন্ধুরা ভক্তি মনে আপনারা এই সোমবারে এই প্রক্রিয়াটি করুন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বছরের সব থেকে মহান সোমবারের মধ্যে এটি অন্যতম। তাই বন্ধুরা এই দিন আপনারা পারেন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে ভুলবেন না। আর যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু উপোস করে তবেই বাবার মাথায় জল ঢালুন। এতে বন্ধুরা মহা পুণ্যের প্রাপ্তি হয়, যার ফলে বন্ধুরা আমাদের জীবন থেকে নানা রকম দুঃখ দরিদ্রতা মহাদেব নাশ করে দেন। যে কাজে আমরা সফলতা প্রাপ্ত করতে পারছি না, সেই কাজে তো বন্ধুরা এই কার্যের ফলে তা সফল হয়ে যায় এবং যে মনোবাসনা আমাদের মনে আটকে রয়েছে তাও মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি, তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে
মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে, তো বন্ধুরা, বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না। তাই বন্ধুরা, জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা, আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে। যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন, সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছাও পূর্ণ হবে। সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি। তারপর আপনারা নিজেরাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে। কারণ বন্ধুরা, এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন, তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোন রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানি ব্যাগে রাখলেই 1 মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জরি। বন্ধুরা, মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা, আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদেরকে হিজড়া নিজের ইচ্ছায় কোনো টাকা দেয়, তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই। কারণ বন্ধুরা, হিজড়া হচ্ছে ভগবান শিব ও আদি শক্তির মিলিত রূপ। তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা, বড় বড় দোষ কেটে যায়। তাই বন্ধুরা, আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন। আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নমঃ। নাম্বার 4, 11টি পদ্ম গাছের বীজ। বন্ধুরা, আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন
এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। বন্ধুরা, শাস্ত্র বলছে যে আমাদের সাথে যা কিছু হয় তার প্রত্যেক কিছু পিছনে কিন্তু কারণ থাকে। ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক, ভগবান আমাদের সংকেত দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে পাল্টাতে পারি। তাই যদি বন্ধুরা আপনারা কখনো রাস্তা থেকে এই জিনিসটিকে কুড়িয়ে পান, তো গ্যারান্টি বলছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য পাল্টাতে চলেছে। তাই জিনিসটি কুড়িয়ে পেলে আপনারা কি করবেন তা আজকের এই ভিডিওতে আমরা সব জানবো। তাই ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, টাকা। বন্ধুরা, যদি আপনারা কখনো কোনো দিন রাস্তা থেকে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা বা যে কোনো ধরনের টাকা হোক না কেন আপনারা কুড়িয়ে পান, সেই টাকাটিকে বন্ধুরা আপনারা অবশ্যই তুলে নেবেন। কারণ টাকা হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মীর প্রতীক। তাই টাকাকে কখনোই আমাদের অসম্মান করতে নেই। তাই সেই টাকাটিকে বন্ধুরা আপনারা বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে বা গঙ্গা জল ছিটিয়ে তা শুদ্ধ করে নেবেন। কিন্তু তার আগে ভুলেও আপনারা সেই টাকাটিকে নিজেদের মানি ব্যাগে রাখবেন না। সন্ধেবেলায় বা স্নান করে এসে একটি আসনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে বাড়িতে মা লক্ষ্মীর যেমন আপনারা পুজো অর্চনা করেন তেমনই করে পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই টাকাটিকে আপনারা একটি আসনে বসে আপনাদের বাঁ হাতের ওপর রেখে ডান হাত চাপা দিয়ে আপনারা মা লক্ষ্মীর এই মন্ত্রটি পাঠ করবেন। আর তা হচ্ছে ওম বিশ্ব রূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্ধুরা, এইভাবেই আপনারা এই মন্ত্রটি 3 বার বলে আপনারা মা লক্ষ্মীকে ধন্যবাদ দিয়ে এবং মনে মনে আপনারা মাকে বলবেন যে মা, আমাদের জীবনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর বন্ধুরা সেই টাকাটিকে আপনারা বলবেন যে আপনাদের বাড়িতে আপনার স্বাগত, আপনাকে আমাদের বাড়িতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং অনেক সম্মান করি। তাই আপনি আমাদের বাড়িতে থেকে আমাদের আর্থিক কষ্ট দূর করে ধন দৌলতে ভরিয়ে তুলুন। এরপর বন্ধুরা আপনারা সেই টাকাটিকে আপনারা বাড়িতে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ঘট রেখেছেন তার পাশে আপনারা একটি কৌটোর মধ্যে সেই টাকাটিকে রেখে দেবেন। এরকম করতে করতে যখন বন্ধুরা আপনাদের বাড়িতে অনেক টাকা জমে যাবে, তো সেই টাকা থেকে বন্ধুরা আপনারা কিছু টাকা নিয়ে কোনো শুভ দিনে, যেমন একাদশী, অক্ষয় তৃতীয়া, রথযাত্রা বা যে কোনো শুভ দিনই হোক না কেন, কোনো মন্দিরে, কোনো ব্রাহ্মণের কাছে বা কোনো সাধু বা গরিব মানুষকে তা সেই দিন দান করে দিন। এতে বন্ধুরা গ্রহদোষ, পিতৃদোষ, পূর্ব জন্মের পাপ নাশ হয়ে যায়। ফলে জীবনে আবার নেমে আসে পরম সৌভাগ্য। মা লক্ষ্মীর কৃপায় জীবনে ধন দৌলতে ভরে ওঠে। নাম্বার 2, কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সেই পাত্র থেকে সব টাকা কাউকে দান করবেন না। মানে কিছু টাকা অবশ্যই যেন সেই পাত্রে থাকে। আসলে বন্ধুরা এই সবের মাধ্যমে ঈশ্বর আমাদের বিভিন্ন রকম সংকেত দেন যে আমরা ঠিক পথে রয়েছি, আমরা ঠিক দিকে এগোচ্ছি, ভগবানের আশীর্বাদ আমাদের ওপরে রয়েছে। তাই ভক্তি সহকারে বন্ধুরা আপনারা টাকা পেলে মা লক্ষ্মীর আশীর্বাদ রূপে আপনাদের বাড়িতে নিয়ে আসুন এবং ভিডিওতে যা যা বললাম আপনাদের তা অবশ্যই করুন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো সুখ, শান্তি এবং অর্থের অভাব হবে না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।